হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে। আজকের ভিডিও টপিক্সটি কিন্তু বন্ধুরা তোমাদের কাছে প্রতিবারের মতোই কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা থেকে বা এর আগের ভিডিওতে যত পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিছু সাজেশান দিয়েছিলাম এবং তারাও পিডিএফও দিয়েছি। তারপর থেকে আজকে আমরা দেখে নেব। তো বন্ধুরা চলো শুরু করা যাক। চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা এতটা পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে এখান থেকে দেখানো হবে অর্থাৎ নেট, জি মেইন এবং ডাব্লিউজি এর জন্য অতিরিক্ত জয়েন্ট বুস্টার। এখান থেকে আমরা দেখে নেব। প্রথমে শুরু হচ্ছে দেখো একমাত্রিক গতি, কাইনেমেটিক্সের মধ্যে রয়েছে একমাত্রিক গতি। তো একমাত্রিক গতি থেকে বিশেষত তোমাদের এই যে প্রথমে যে কোশ্চেনটি দেওয়া রয়েছে এই ধরনের প্রশ্নই কিন্তু বেসিক্যালি দেওয়া থাকে। যে যেমন দেওয়া রয়েছে একটি গাড়ি 36 কিলোমিটার পার ঘন্টা বেগে x কিলোমিটার গেল এবং 45 কিলোমিটার পার ঘন্টা বেগে পরবর্তী x কিলোমিটার গেল, গাড়ির গড় দ্রুতি কত? এভাবে দ্রুতি, সরণ, ত্বরণ নির্ণয় দিয়েই বেশিরভাগই অঙ্কগুলো দেওয়া থাকে। তারপর দেখে নাও এখানে রয়েছে দ্বিতীয়দের কোশ্চেনটি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এক্ষেত্রে ডিগ্রি দেওয়া রয়েছে। এক্ষেত্রে 11 2018 সালে এই কোশ্চেনটি অলরেডি পড়ে গেছে। তারপর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ইস্টুর অঙ্কগুলো অর্থাৎ অনুপাতের অঙ্কগুলো কিন্তু বন্ধুরা সবই গুরুত্বপূর্ণ। এই অনুপাতের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়েও বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই রাশিমালার সমীকরণের অঙ্কগুলো। সমীকরণের অঙ্ক থেকে বা এই যে এখানে দেখিয়েছিলাম এই দ্রুতি, সরণিনের অঙ্ক বা এই যে অনুপাতের অঙ্কগুলো থেকে বেসিক্যালি প্রতি বছরই একটা না একটা কোশ্চেন এখান থেকে অলরেডি আসে। তারপর বন্ধুরা দেখে নাও যে এই যে 5 প্রশ্নটি, এইটিও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটি লেখচিত্রের মাধ্যমে দেওয়া রয়েছে, এই লেখচিত্রের অঙ্কগুলোও কিন্তু বন্ধুরা আমি বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দেখে নাও 2016 সালে এটা অলরেডি পড়ে গেছে, এবারও পড়ার চান্স খুবই বেশি। তারপরে রয়েছে এই 7 প্রশ্নটি, এটিও ইম্পর্ট্যান্ট। তোমরা সমস্ত সালের প্রশ্নগুলো দেখে রেখো এবং সমস্ত প্রশ্নই বন্ধুরা কিন্তু এখান থেকে করে রেখো। পারলে স্ক্রিনশট মেরে নাও, নাহলে পিডিএফ আমি দিয়ে দেবো যখন 150 ভিউজ, 5টা লাইক এবং 5টা কমেন্ট পূর্ণ হয়ে যাবে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্ক থেকে এই পিডিএফ সরাসরি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কোনো পাসওয়ার্ড লাগবে না, কোনো ক্রাইটেরিয়া লাগবে না। এই যে 7 অঙ্কটি, এইটিও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, পাশে অ্যান্সারও রয়েছে। তারপর তোমরা এখানে দেখে নেবে 9 প্রশ্নটি। সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা তোমরা এখান থেকে করে যাবে। সায়েন্সের কোনো সাজেশান হয় না, আমি এর আগেও বলেছি। তবু এখানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর তোমরা এখানে দেখে নেবে এই 10 প্রশ্নটি। 10 প্রশ্নটি কেন বললাম, কারণ এইটি একটি সমীকরণ আকারে দেওয়া রয়েছে। এই ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে বলেছি। তো এই পৃষ্ঠাতে বন্ধুরা সমস্ত প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিয়েছে, তাই এখানে কি 12 প্রশ্নটি তোমরা দেখে নেবে। তারপরে তোমরা এই যে 14 প্রশ্নটি, 14 কোশ্চেনটিও কিন্তু বন্ধুরা সমীকরণ আকারে রয়েছে, এটি লেখচিত্র আকারে রয়েছে। এই যে 13 প্রশ্নটি, এটা একদম ছাড়বে না। এই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই এর থেকে প্র্যাকটিস করে যেও। কোনটা থেকে কখন চলে আসবে প্রশ্ন এটা বলা খুবই কঠিন, যেহেতু সায়েন্সের বিষয়। অন্য কোনো বিষয় হলে হয়তো গ্যারান্টি দিয়ে বলা যেত, কিন্তু এটা সায়েন্সের বিষয়। তাই সায়েন্সের বিষয়ে থিওরি মাফিক কোশ্চেন কোথা থেকে কোন থিওরি ধরে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবে তা কোনো বলা খুবই অসম্ভব। তাই তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু এখান থেকে দেখে যেও। তারপর এই যে দেখতে পাচ্ছ 15 কোশ্চেনটি, যেহেতু সমস্ত লেখচিত্র টাইপ কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যেও। তারপরে যে সমীকরণ আকারে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, এই সমীকরণ আকারে কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে যেও খুব ভালোভাবে। তারপর দেখে 17 প্রশ্নটি, সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার বলে রাখি, এই ভিডিওর পিডিএফ চাইলে তোমরা অবশ্যই 150 জন ভিউজ হয়ে যাবে, 5টা লাইক এবং 5টা কমেন্ট পূর্ণ হয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেখতে হবে, সেখান থেকে তোমরা সরাসরি তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে অথবা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তারপরে যে 18 প্রশ্নটি, এগুলো খুবই কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ। এই 19 প্রশ্নটি, এইটাও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও এখানে শুরু হচ্ছে 21 থেকে শুরু হয়ে গেছে। তো এখানের মধ্যে তোমরা 22 প্রশ্নটি দেখে রাখবে। এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। যে 23 প্রশ্নটি, 23 দেখে নাও যে x সমান আলফা টি কিউ প্লাস বিটা টি স্কোয়ার প্লাস গামা টি প্লাস ডেল্টা। এই মাফিক কোশ্চেনগুলো কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বই রেখেছি আমি যে সমীকরণ আকারে যে সমস্ত প্রশ্নগুলো দিয়ে রয়েছে, সেই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে 25 প্রশ্নটি দেখে নাও, এইটিও কিন্তু সমীকরণ আকারে তোমাদেরকে দেওয়া রয়েছে। সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তবু খুব ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তারপরে এখানে 29 প্রশ্নটিও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে 20 প্রশ্নটিও
খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এখান থেকে গুরুত্বপূর্ণ আমি বলে রেখেছি। এখান থেকে বেসিক্যালি কোনো সাজেশান দেওয়া মুশকিল, যেহেতু কাইনেমেটিক্স চ্যাপ্টারে পড়ে গেছে একমাত্রিক গতি, তাই একমাত্রিক গতিটাকে অনেকেই একটু ভয় করে, কারণ এখান থেকে প্রচণ্ড কোশ্চেন আসে, প্রচণ্ড থিওরি রয়েছে এখানে। তাই বন্ধুরা সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা দেখে যেও। থিওরির ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এই বই থেকেই, তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নাও। যে 31,000 প্রশ্নটি, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটি ভেক্টর টাইপ কোশ্চেনের মাধ্যমে দেওয়া রয়েছে, একটি সমীকরণের মতমই রয়েছে, তারপর আবার ভেক্টর টাইপ কোশ্চেন, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর 32,000 প্রশ্নটিও বন্ধুরা ইম্পর্টেন্ট। এই যে 33,000 অঙ্কটি AIEতে 2006 সালে পড়েছিল। সমস্ত সালের প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা তোমরা দেখেছো, সে যেই বোর্ডেরই এক্সাম হোক, তোমরা সবগুলোই কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে দেখেছো। তারপরে তোমরা এখানে দেখে নেবে একেবারে এই 36,000 প্রশ্নটি একটু ভালোভাবে দেখে যাবে। তারপরে একবারে দেখে নেবে এই 37,000 প্রশ্নটি। খুবই কিন্তু বন্ধুরা এই সমস্ত প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আমি বলে রাখছি। আমি যেগুলো বলছি ওগুলোই তোমরা করে যাবে, অন্যগুলো করবে না, এরকম করো না। সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে তোমরা দেখে যে কোন থিওরি থেকে কোন কোশ্চেনটি দিয়ে দেবে তা আমি বলতে পারছি না, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু বন্ধুরা তোমরা যেগুলো বলছি ওগুলো ভালোভাবে দেখে যাবে, তার সাথে চাইলে এক্সট্রা তোমরা অবশ্যই দেখে যাবে। তারপরে যে অনুপাতের অঙ্কগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত প্রশ্নই এখানে গুরুত্বপূর্ণ আমি বলে রাখছি। দেখেছি যে লেখচিত্রের অঙ্কগুলো তো একদম ছাড়াই যাবে না। তারপরে 40 দাগের প্রশ্নটি, 41 দাগের প্রশ্নটি সমস্ত লেখচিত্র টাইপ কোশ্চেন। আবার এখানে 42 দাগের প্রশ্নটি, এটা আবার অনুপাত টাইপ দিয়ে দিয়েছে। আবার এখানে 43 এই পৃষ্ঠার সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ হয়ে গেল। ভিডিও শুরু আগে বাড়ানোর আগে তোমাদেরকে আমি বলে রাখি যে এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি বা যেগুলো দাগিয়ে দিচ্ছি না, এই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে বসে প্র্যাকটিসের সময় যদি তোমাদের কোনো অসুবিধা হয়েছে সলভ করতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কোন কোশ্চেনগুলো তুমি পাচ্ছ না, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার ভিডিও নিয়ে আসার চেষ্টা অবশ্যই করব। তারপর দেখেন ওই 44 প্রশ্নটিও কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট। সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এই ইম্পর্টেন্ট। বিশেষত আমি তোমাদেরকে বলে রাখি, যেগুলো তোমরা দেখতে পাবে যে সংসদ নমুনা প্রশ্ন রয়েছে বা সালের প্রশ্ন রয়েছে, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বন্ধুরা একটু ভালোভাবে দেখে যেও, কারণ সংসদ নমুনা প্রশ্ন থেকে অনেক সময় এক্সামে তোমাদেরকে দেওয়া থাকে। তারপরে তোমরা একেবারে দেখে নেবে এই 47 দাগের প্রশ্নটি, এখানে 48 দাগের প্রশ্নটি লেখচিত্র রয়েছে, যে কোন লেখচিত্রটি সুষম গতিকে নির্দেশ করে। এখানে অ্যান্সারও তোমাদেরকে দেওয়া রয়েছে। এই থিওরিগুলো তোমরা যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে এখানে 49 দাগের প্রশ্নটি, যেহেতু অনুপাত টাইপ কোশ্চেন, তার উপর আবার সংসদ নমুনা প্রশ্ন, তাই এইটি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমরা দেখে নেবে একেবারে এই 51 দাগের প্রশ্নটি। 51 দাগের প্রশ্নটি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বলেছে দেখো যে একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোঁড়া হলো অর্ধেক উচ্চতায়, এটির বেগ 10 মিটার পার সেকেন্ড, বস্তুটির সর্বাধিক উচ্চতা হবে, ও সেক্ষেত্রে অভিকর্ষজ ধারা অর্থাৎ জি সমান দিয়ে রয়েছে 10 মিটার পার সেকেন্ড। তারপর দেখে নেব যে আর দুটো প্রশ্ন রয়েছে, তারপর এখানে ভেক্টর শুরু হয়ে যাচ্ছে। তো ভেক্টর নিয়ে আজকে আমরা আর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব না, আমরা পরের ভিডিওতে ভেক্টর নিয়ে আলোচনা করব। তো আজকে এই 52 দাগের প্রশ্নটাই ইম্পর্টেন্ট, এই 53 দাগের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, যেহেতু দুটোই সংসদ নমুনা প্রশ্ন। তো বন্ধুরা আজকের ভিডিও টপিকসটি কিন্তু এখানেই শেষ হলো। পরবর্তীতে কালকে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব, ভেক্টরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভেক্টর কিন্তু বন্ধুরা খুবই সোজা। ভেক্টর থেকে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদেরকে বলে দেবো, কোনগুলো বেসিক্যালি প্রতি বছর ঘুরে ফিরে আসে, সেগুলো আমি তোমাদেরকে সবই বলে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে একদম বলবে না, এবং ভিডিওটি যদি দেখে তোমরা একটুখানি হেল্পফুল মনে হয় তো অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করে দেবে। এবং এই ভিডিওর পিডিএফের লিঙ্ক যদি তোমরা পেতে চাও, অবশ্যই যখন 150 জন ভিউজ এবং তার সাথে 5টি লাইক এবং 5টি কমেন্ট পূর্ণ হয়ে যাবে, এই ক্রাইটেরিয়া আমি এইটুকু রাখছি, তা আমি ফ্রিতে পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা লিঙ্কটি দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ভেক্টর নিয়ে।